মঙ্গলবার থেকে শুরু হলো উত্তর পূর্বাঞ্চলে ৮টি রাজ্যের দাবা প্রতিযোগিতা। রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দাবা অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন ও প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, উত্তর পূর্বাঞ্চলের দাবা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান KM ওয়াজরি সহ অন্যান্য আধিকারিকরা। গোমতী জেলা ক্রীড়া কমপ্লেক্সে 22তম উত্তর পূর্বাঞ্চলের পাইক রিডিং দাবা প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার জন্য উদয়পুরের সমস্ত অংশের মানুষের কাছে সাহায্য এবং সহযোগিতা চেয়েছেন মন্ত্রী। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী হিসেবে তুলে ধরার জন্য যে প্রয়াস নিয়েছে তা এই দাবা প্রতিযোগিতা তারই লক্ষ্য। অতীতে এই দাবা প্রতিযোগিতা রাজ্যের রাজধানী আগরতলাতে অনুষ্ঠিত হতো। এবারই প্রথম রাজধানী আগরতলার বাইরে মন্দিরনগরী উদয়পুরে উত্তর পূর্বাঞ্চলের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, ছেলে মেয়েরা বর্তমান সময়ে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, আবার কখনো কখনো দেখা যায় নেশায় আসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। অভিভাবকেরা এই নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে। অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, যত বেশি ছেলে মেয়েদের খেলাধুলা নিয়ে আসা যায় ততই তারা অন্যদিকে ধাবিত হবে না। এজন্য উদ্যোগ নিতে হবে অভিভাবকদের। মঙ্গলবার থেকে 5 দিন ব্যাপী দাবা প্রতিযোগিতায় উত্তর পূর্বাঞ্চলে আসাম, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা ও মেঘালয় থেকে মোট 278 জন প্রতিনিধি এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই দাবা প্রতিযোগিতাকে কেন্দ্র করে উদয়পুরে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। सबको मालूम है कि नॉर्थ ईस्ट स्टेट का भी जितना डेवलपमेंट हो रहा है, ऑस्ट्रेलिया का नाम देके प्रधानमंत्री ने सूचना प्रोग्राम लिया हुआ है। जो देश का स्वाधीन होने का बाद भी इतना सारी प्रोग्रेस हुआ नहीं। जो रेलवे कनेक्टिविटी के साथ, एयर कनेक्टिविटी के साथ इतना दूर से सब आगे बढ़ रहा है, जो उसका हम लोग को इस साथ में सबको हमें जुड़ रहा है। तो अभी ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।